পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষের সূচনাতেই থিম ও থিম সং প্রকাশ নিউ আলিপুরের সুরুচি সংঘের। পুজোকে উপলক্ষ করে স্মরণ করিয়ে দেওয়া বাঙালি অস্মিতা, জাতীয়তাবাদ, বীর বিপ্লবীদের জীবন, বলিদান, কারাবাস, সর্বস্ব ত্যাগের কথা মাথায় রেখে ৭২তম বর্ষে সুরুচির থিম আহুতি। স্বাধীনতা সংগ্রামীদের আত্মবলিদানের কথা মাথায় রেখে সুরুচির এবারের থিমের সঙ্গে সাযুজ্য রেখে ভুলিনি তোমাদের, ভুলবো না কোনোদিন। এই থিম সং লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দিয়েছেন গানে সুরও। মুখ্যমন্ত্রীর লেখা গান গেয়েছেন সঙ্গীত শিল্পী ও সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়। মহালয়ার দিন সুরুচি সংঘের থিম সং এবং থিম প্রকাশ। ৭২তম বর্ষে সুরুচি সংঘের এবছরকার ভাবনা আহুতি। এবারে পুজোর সুরুচি সংঘের মণ্ডপ তৈরি করা হচ্ছে কারাগারের আদলে। মণ্ডপের প্রত্যেকটি অংশ স্মরণ করাবে স্বাধীনতা সংগ্রামীদের, তাদের আত্মবলিদানকে। মণ্ডপে ঢোকার মুখেই থাকছে প্রথম বাঙালি শহীদ ক্ষুদিরাম বসুর প্রতিকৃতি ও তাঁর মৃত্যুতে হাতে লেখা শংসাপত্র। থাকছে বুড়িবালামের তীরে বাঘা যতীনের লড়াই থেকে রাইটার্স বিল্ডিং এর বিনয় বাদল দীনেশের লড়াই। সুরুচি সংঘের মণ্ডপের পরতে পরতে স্বাধীনতা সংগ্রামীদের ছবি এবং তাদের বীর গাথা লেখা আছে, এবং একটা জেলের মতো আবহ তৈরি করা হয়েছে পুরো মণ্ডপ জুড়ে। আমার মনে হয় এইটা দেখে সাধারণ মানুষ বুঝতে পারবে যে এখানে আহুতি বলতে আমরা কি বলতে চেয়েছি। এই যে শত শত প্রাণ যারা আহুতি দিয়েছেন দেশমাতৃকার কাছে, তাদের স্মরণ সবাই একবার করে করবে। দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে সশস্ত্র বিপ্লবীদের অবদান অনস্বীকার্য। অনস্বীকার্য অনুশীলন সমিতির ভূমিকাও। ঘটনাচক্রে আগামী বছরই অনুশীলন সমিতির ১২৫ বছর পূর্তি, আর ১৫০ বছর পূর্তি অনুশীলন সমিতির অন্যতম প্রতিষ্ঠাতা সতীশচন্দ্র বসুর জন্মদিবসের। সুরুচি পুজো মণ্ডপে ফুটিয়ে তোলা হয়েছে অনুশীলন সমিতি। পুরনো বাড়ির পলস্তরা কেটে কেটে সুরুচির পুজো মণ্ডপে তৈরি করা হয়েছে বীর বিপ্লবীদের প্রতিকৃতি। যে বীর বিপ্লবীরা তাদের জীবনদানের মধ্যে দিয়ে, আত্মবলিদানের মধ্যে দিয়ে আজকে এই স্বাধীনতা অর্জন করেছিলাম আমরা। বিশেষ করে স্বাধীনতা আন্দোলনে বাংলা যে পথ দেখিয়েছিল, বাংলা থেকে যে স্বাধীনতার আন্দোলন শুরু হয়েছিল, সেটাকেই এই প্রজন্মের কাছে তুলে ধরাই হচ্ছে আমাদের কাজ। বইয়ের পাতা কেটে আগ্নেয়াস্ত্র রাখতেন বীর বিপ্লবীরা। বিপ্লবীদের জয়গাথা, বলিদানের কাহিনী তুলে ধরার পাশাপাশি একটি পুস্তিকাও প্রকাশ করা হয়েছে। দেখানো হয়েছে স্বাধীনতা সংগ্রামীরা কিভাবে আগ্নেয়াস্ত্র বহন করতেন, চালান করতেন। এবছর জিওকে সামনে রেখে আমরা সেটা করেছি, সেটা হচ্ছে অনুশীলনী সমিতি। এবং আপনারা জানেন আগামী বছর ১২৫তম বর্ষ অনুশীলনী সমিতি, তো তাকে সামনে রেখে সে ১৯০২ সালের যে অনুশীলনী তৈরি হয়েছিল তাকে সামনে রেখে আমরা আমাদের মণ্ডপ সজ্জা তুলে ধরেছি। থিম, থিম সং ও পুস্তিকা প্রকাশের পাশাপাশি বীর বিপ্লবীদের ত্যাগ স্মরণে রেখে একটি অশ্বত্থ গাছও রাখা হবে মণ্ডপে। এই অবস্থায় পুজোর মধ্য দিয়ে দেশের গৌরবের ইতিহাস দেখতে সুরুচির মণ্ডপে যাওয়ার জন্য আবেদন জানাচ্ছেন পুজোর অন্যতম আয়োজক ও রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস। আমি সবাইকে আবেদন করব, নিজের বাচ্চাদের নিয়ে আসুন। আমরা স্বাধীনতার ইতিহাস নিয়ে কাজ করেছি, এই প্রজন্মকে স্বাধীনতার ইতিহাস জানা উচিত। সবাই আসুন এবং সুরুচির থিম ও থিম সং প্রকাশ অনুষ্ঠানের পর পুজোর মণ্ডপে মন্ত্রী অরূপ বিশ্বাসকে ঢাক বাজাতেও দেখা গেল এদিন। ঢাকের বোলের সঙ্গে পাল্লা রীতিমতো দিলেন। কথা বলা হচ্ছে সেই আত্মাহুতি এবার একেবারে জেলের আদলে গোটা মণ্ডপ সজ্জার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন শিল্পী অনির্বাণ দাস। সাধারণ মানুষ যারা পুজো দেখতে আসবেন, মণ্ডপ সজ্জা, প্রতিমা দুই নজর কাড়বে সাধারণ মানুষের। আশাবাদী ক্লাবকর্তা থেকে পুজো উদ্যোক্তারা। ক্যামেরায় পুষ্পা দেবনাথের সঙ্গে অভিরূপা সাহা, ক্যালকাটা নিউজ, কলকাতা।